রুহার জন্মদিন উপলক্ষে একটা ডালা যাইছিলাম, যেটা আমরা গ্রামের ভাষায় এটা হয় সাগরানা। তো এই ভিডিওটা দিবার লাগে হয় একটা বোনে রিকোয়েস্ট করছে। তা আসলে সময়ের অভাবে আমি দিতাম পারলাম না, এত খাম আর রমজানের সামনে দিয়ে আইছি, ঘর দর পরিষ্কার করা, নিজেরও তো একটা আলাদাভাবে খাম আছে নানি, সব সংসারে সব কাম কইরে মেশিনও বোয়া লাগে, মানে খিতা হইতাম। তো যাই হোক, প্রথমে আমি চিকেনটাকে বিরান করে লিয়েছি, তারপরে আমি কাবাবটা বিরান করে লিয়েছি, মানে কাবাব শেপ, বড়া শেপ দিয়ে কাবাব করছি। তো কাবাব কিন্তু পোলট্রি মুরগ দিয়ে হয়, যে কোনো মাংস দেওয়া হয় আর কি। আর তারপরে আমি চিকেনটাকে সুন্দর করে কিতা করে দিব, রোস্ট করে লিমু। তো প্রথমে দিলেছিলাম পরিমাণ মতো তেল দেওয়া, রসুন পেঁয়াজটা দিলেছি, তো একবারে কম মশলা দিয়ে আর কি করবো। তারপরে লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, মুরগির মশলা দিয়া একটু পরিমাণে আর কি ধনিয়া পাতা দিলেছি, দিয়া রানটাকে সুন্দর করে মচমচা করে বিরিয়ানি করে লিমু। তো যে সময় মচমচা করে বিরিয়ানি হয়ে গেছে, এখনকে মুরগি রানটা সিদ্ধ হওয়ার লাগে আর কি, মানে হিজার লাগে আমি পানি একটু পরিমাণে দিছি, কারণ এমনি তো বিরিয়ানি হয়েছে। তারপর আবার মশলার মাঝে কষাইছি। তো দেখো এত সুন্দর কালার দিয়েছে, লাস্টে দেখবাই না, এত ভালো লাগে। তো ও তেলের মাঝে আবার আমি কিতা করে দিব, পোলাওটা বই দিমু। তো একটা বোনের রিকোয়েস্ট করছে, আপু আমি প্রেগনেন্ট, তোমার ডালা জানি দেখে আমার এত জানে কর, তুমি একটা ভিডিও দিও। তো ওরকমই সম্ভবত ওই ভিডিওটার মধ্যে কমেন্ট করছে। যাই হোক, আমি ভিডিওটা ভয়েস লাগানোর সময় দেখছি না, পরে আমি রিপ্লাই ভিডিও দিছি। তো পোলাও লাগে আমি প্রথমে দিলেছি তেল, তারপরে পেঁয়াজ, রসুন, সামান্য পরিমাণে লবণ দিছি, পাঁচফোড়নের গুঁড়া আর মুরগির মশলা দিলেছি। এরপরে দিলাম তোমার বাকর পাতা। ওরকম আর কি পোলাওটা রান্না করা যায়, আমি যেরকম পারি আমি ওরকমই করছি আর কি। সকলটাই আমার পারফেক্ট হয়, কিন্তু পোলাও রান্না করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, দেখো লাস্টে এত সুন্দর করে আর কি পরিবেশন করবো। তো ডালা জানি ভিডিও যারা যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করিয়া কইবা, আমি কিন্তু অপেক্ষায় আছি। যারা যারা প্রথমে কইবা এরা রিপ্লাই ভিডিও দেওয়াইব।